ইন্ডিয়া টিমের সর্বমঙ্গল কামনার্থে সব লোকজন নমঃ ক্রিং রিং নমঃ তারা কালিকায় স্বাহা। আমি আছি, ওকে আমি আছি। এই যোগ্যটা করছি যাতে ভারত কালকে ভারতের সাথে মানে পাকিস্তানের কালকে ক্রিকেট টুর্নামেন্ট আছে, যাতে ভারত কালকে জয় লাভ করে এবং চ্যাম্পিয়ন ট্রফিতে শীর্ষস্থান গ্রহণ করে, সেই জন্য এই যোগ্যটা করা হচ্ছে। এটা কি যোগ্য? এইটা হচ্ছে খেলার দিক দিয়ে শত্রু নিধন যোগ্য এবং যেখানে আমরা রেখেছি মা কালীর একটি ফটো রেখেছি। আমরা নারী শক্তিকে প্রাধান্য দিই। নারী শক্তি আমরা যখনই কোনো বিপদে পড়ি, আমাদের পূর্ব আগেও দেখা গেছে দেবতারাও যখন কোনো বিপদে পড়ে তখন নারী শক্তিকে আহ্বান করে। সেই রকম আমরা নারী শক্তিকে প্রাধান্য দিয়ে আমরা মা কালী আমাদের হচ্ছে কলকাতাবাসী, আমরা মা কালী হচ্ছে আমাদের প্রধান দেবী। সেই জন্য আমরা মা কালীকে সামনে রেখে মা কালীর আশীর্বাদ যাতে ভারতের ক্রিকেট টিমের সকলের উপর যেন তার হাত থাকে, সেই জন্য আমরা মা কালীকে সামনে রেখে এই যজ্ঞ করছি। কালকের খেলা কতটা উত্তপ্ত শহরে রয়েছে, দুবাইতে রয়েছে, কিন্তু ভারতবর্ষ এখন চাইছে যে পাকিস্তানকে ইন্ডিয়া হারাক। এবং মূলত বলে রাখা ভালো যে একটুখানি কম্বিনেশনগুলো বলে দিই যে ভারতীয় টিম যেভাবে আজকে শুরু করেছে, অসাধারণ শুরু করেছে। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে একটা ব্যাটিং ডেপথ রয়েছে ইন্ডিয়ান টিমের মধ্যে, এবং তার পাশাপাশি কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া টিম নয়, এবার বলতে হবে যেটা বাংলাদেশ বা অন্য কোনো টিম নয়। একটা জিনিস সেটা সব থেকে বড়, যেটা হলো নার্ভের প্রেশার থাকবে প্রচণ্ড, কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ সবসময় কিন্তু হাড্ডাহাড্ডি এবং নার্ভের একটা প্রেশার সবসময় থাকে। বুমরার না থাকাটা একেবারে বুমরার না থাকাটা যেরমভাবে সংকটজনক, কিন্তু সেভাবেই আমাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ রয়েছে যে ব্যাটিং ডেপথ। তুমি যদি ভালো করে দেখে থাকো, ঋষভ পান্ত প্রথম ম্যাচে খেলেনি। কেন খেলেনি? কারণ সেখানে একজন KL রাহুলকে খেলানো হলো এবং একজন অলরাউন্ডার অক্ষর প্যাটেল রয়েছে, এবং সেক্ষেত্রে অক্ষর প্যাটেল থাকা মানে এটার মধ্যে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, সেটা হলো যে কোথাও গিয়ে একটা এক্সট্রা স্পিনার পাচ্ছে। এবং দুবাইতে যেরকম উইকেট হয়, মানে পাকিস্তানের উইকেট একটু আলাদা, ভারতের উইকেট একটু আলাদা। ভারত চাইলে পেস উইকেট তৈরি করতে পারে, পাকিস্তান চাইলে একটু পেসিং ট্র্যাক তৈরি করতে পারে, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে দুবাইতে সেটা পসিবল হয়নি। আগের দিনও দেখেছি যে স্লো হয়ে যাচ্ছে উইকেট, স্পিনাররা সুবিধা পাচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু স্পিনটা মানে 3 জন স্পিনার খেলবে এমনটা কিন্তু ঠিক, এবং তার পাশাপাশি চেঞ্জ খুব একটা হবে না। অর্শদীপ সিং তিনি দলে আসতে পারেন এইটুকু যতদূর খবর পাওয়া যাচ্ছে, কিন্তু খুব একটা বেশি চেঞ্জ কিন্তু দলে নেই, ফলে দল কিন্তু অনেক বেশি এগিয়ে। এবং পাকিস্তান টিম তুমি জানো যে ফাকার জামান ব্যাটসম্যান ব্যাটার, তিনি কিন্তু এই মুহূর্তে ছিটকে গেছে, রুলড আউট হয়ে গেছে চোটের কারণে। ফলে ইন্ডিয়া কিন্তু অ্যাডভান্টেজের মধ্যে রয়েছে। তবে অবশ্যই বললাম যে 3 ঘন্টা 6 ঘন্টা যখন বোলিং ব্যাটিং করবে, নার্ভের খেলাটা অনেকটাই একেবারে, এবং সেই নার্ভের প্রেশারটা কাটানোর জন্যই কিন্তু আমাদের এই যে একদমই শহরে কিন্তু বিভিন্ন জায়গায় এই উত্তাপ ছড়িয়ে পড়েছে। আরেকবার একটুখানি এই চিত্রটা দেখাতে বলবো। এখানে কিন্তু এখনো এই পুজো চলছে, এই যজ্ঞ চলছে। এখানকার যারা বাসিন্দা, এখানকার যারা স্থানীয় মহিলা, তারা কিন্তু এখানে বসে রয়েছেন। ঠিক যেভাবে পুজোর সময় তারা উপস্থিত থাকেন, এখানেও কিন্তু ঠিক সেইভাবেই তারা উপস্থিত রয়েছেন। এবং পাশাপাশি ঠাকুরমশাই কিন্তু মন্ত্র উচ্চারণ করে সেইভাবে কিন্তু তিনি পুজো করছেন। আমরা দেখতে পাচ্ছি হোমের আগুন, সেই আগুন কিন্তু একটা কামনাতেই রয়েছে, একটা কামনাই, সেটা হচ্ছে যে ভারতের জয়। আর এই জয়ের উত্তাপ কিন্তু ইতিমধ্যেই কলকাতার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে, এবং বিভিন্ন জায়গাতে এরকম পুজো বা বিভিন্ন জায়গাতে এরকম যজ্ঞের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ জমায়েত হয়েছে, তারা কিন্তু এই জয়টাকে জন্য সেলিব্রেট করতে চাইছে। আমি একবার দেখাতে চাইবো, তারা কিন্তু এখনই চাঁচানো শুরু করে দিয়েছে, ইন্ডিয়া জিতবে। এর জন্য কিন্তু এর মধ্যে ইতিমধ্যে
চেঁচামেচি শুরু হয়ে গেছে। ইন্ডিয়া জিতবে, অবশ্যই জিতবে, অবশ্যই ইন্ডিয়া আগামীকাল জিতবে। পুরো খেলা দেখবেন আপনি? একদম নিশ্চয়ই দেখবো, এতক্ষণ সময় হ্যাঁ পুরোটা বসে নিশ্চয়ই, দেখবেন? একদম একদম। আপনি কি বলছেন, পুরো খেলাটা বসে দেখবেন? অবশ্যই দেখবো, কেন দেখবো না? এটা হচ্ছে আমরা তাকিয়ে আছি কালকে যে খেলাটা হবে সেই দিকে আমরা তাকিয়ে আছি, শুধু সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে। একদমই। আমি আরেকবার অনির্বাণের কাছে যাবো। অনির্বাণ, মানুষ কিন্তু এতক্ষণের দীর্ঘ খেলা সেটাও পুরোটা বসে দেখতে একেবারে চাইছে। দেখো, অথচ দীর্ঘ T20 যুগে হ্যাঁ একেবারে দীর্ঘ অনেকদিন বাদে খেলা এবং T20 ওয়ার্ল্ড কাপ হয়ে গেল। ইন্ডিয়া যেভাবে বিশ্বাস অর্জন করেছে, ভারতীয় টিম যেভাবে বিশ্বাস অর্জন করেছে মানুষের T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতে, তো তারপরে অবশ্যই ইন্ডিয়া হোয়াইট বল মানে সাদা বলে ডেফিনেটলি খুব ভালো টিম একটা, এবং সেই জন্য কিন্তু মানুষজন একেবারে রেডি যে এই ম্যাচ তারা পুরোটা দেখবে, পুরোটা তাদের সাপোর্ট ইন্ডিয়া টিমকে দেবে। এবং শুধু তাই নয়, বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে দুবাইতে গেছে, দুবাইতে টিকিট সোল্ড আউট হয়ে গেছে, দুবাইতে একটা টিকিটও বেঁচে নেই, ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মূলত ভারত জিতবে এমনটা কিন্তু বলাই যায়। খুব সংক্ষিপ্ত সময় রয়েছে আমাদের, তাই জন্য ছোট করেই বলছি যে কোথাও গিয়ে ভারতের ব্যাটিং সেটা কিন্তু অবশ্যই ভালো, এবং স্বামীর কামব্যাক, স্বামী যেভাবে কামব্যাক করেছে অসাধারণ। তো ভারতের ক্ষেত্রে যদি বলতে হয়, তুমি কি তাহলে ব্যাটিং বলবে, আর পাকিস্তানের ক্ষেত্রে কি বলবে? না দেখো, আমি বলবো যে পাকিস্তান টিম, এই যে টিমটা রয়েছে সেই টিমটা কিন্তু আমি যদি তুমি যদি ব্যাখ্যা করতে বলো তাহলে বলবো যে কিছুটা হলেও ভারতের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে, এবং সে জায়গায় দাঁড়িয়ে কিভাবে তারা ম্যানেজ করবে আমি জানি না। প্রথম ম্যাচটা যেভাবে তারা খেলেছে, ব্যাটিং ডেপথ নেই, বোলিংয়েও খুব একটা ভালো পারফর্ম করতে পারছে না, তো সে জায়গায় দাঁড়িয়ে ভারত অনেকটা অ্যাডভান্টেজ। অবশ্যই নার্ভ যার বেশি ভালো কন্ট্রোল হবে সে ভালো খেলবে, এবং ভারতের জন্য দুটোই অ্যাডভান্টেজের, কারণ স্বামী যেভাবে বল করছে, রবীন্দ্র জাদেজা যেভাবে বল করছে, এবং তার পাশাপাশি আমাদের স্পিনাররা যেভাবে বল করছে, অক্ষর প্যাটেল থেকে শুরু করে সবাই, প্লাস ব্যাটিং ডেপথ, দুটোই ভারতের ক্ষেত্রে অ্যাডভান্টেজ। একদমই, ভারতের ক্ষেত্রে জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি, এবং এখানে যারা মানুষরা রয়েছে তারা কিন্তু সেই জয়ের জন্যই এই যজ্ঞর ব্যবস্থা করেছে। আমি আরেকবার এই পুরো পরিস্থিতিটা দেখাবো। এখানে কিন্তু যজ্ঞ চলছে, রীতিমতো পুজো করে হোম করা হচ্ছে, মা তারার সামনে ফটো, সামনে ব্যাট বল রাখা রয়েছে। এখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি অঞ্জলি দেওয়া হয়েছে, এবং প্রপারভাবে নিয়ম মেনে ঠিক যেভাবে পুজো হয় ঠিক সেভাবেই কিন্তু এখানে পুজো হচ্ছে। এবং এখানকার স্থানীয় কাউন্সিলর জয়দেব নস্কর তিনি কিন্তু এখানে পুজোর প্রথম থেকে উপস্থিত, এবং পুরো পুজোটা কিন্তু তার তত্ত্বাবধানে এটা হচ্ছে, এবং তিনি কিন্তু এই পুজোটার আয়োজন করেছেন। তবে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু ক্রিকেট যুদ্ধে ভারত পাকিস্তান মুখোমুখি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এই এত মানুষ, এত ভারতীয়, তাদের যে আশা, সেই আশা কালকে পূরণ হতে চলেছে বা হবে, বা কি হতে চলেছে তার জন্য কিন্তু আর কিছু সময়েরই অপেক্ষা।